বহু যুগ ধরে অনেক জনপ্রিয় সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করেছেন বর্ষিয়ান জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তী। শেষ অভিনেত্রীকে আমরা নিমফুলের মৌ ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম। ওই ধারাবাহিকে তো শুরু থেকেই অভিনয় করেছিলেন তিনি, তবে মাঝপথে ধারাবাহিকের গল্প পরিবর্তন হওয়ার পর ধারাবাহিকে আর দেখা যায়নি তাকে। ৮৩ বছর বয়সের এই বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী অনেক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। দেওয়া নেওয়া, মায়ের অধিকার, প্রতিদান, এইরকম অনেক সিনেমাতেই অভিনয় করতে দেখা গেছে তাকে। এত বছর বয়সেও কিন্তু তিনি থেমে থাকেননি। ভূত, গোয়েন্দাগিন্নি এই সকল ধারাবাহিকে তার অভিনয় খুবই প্রশংসা পেয়েছিল। নিমফুলের মৌ ধারাবাহিক শেষ হওয়ার পরও কিন্তু অভিনেত্রী অভিনয় ছাড়েননি। তবে এবার অভিনেত্রীকে নিয়ে খুবই বড় একটা খারাপ খবর সামনে এলো। খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী লিলি চক্রবর্তী বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করলেও ধারাবাহিকে কিন্তু তিনি আর কাজ করবেন না। সম্প্রতি একটি নতুন সিনেমার কাজ শুরু করলেন তিনি। আর সেই নতুন সিনেমার কাজ শুরুর সময় একটি ইন্টারভিউতে যখন অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কবে ধারাবাহিকে ফিরবেন, এই প্রশ্ন করাতেই অভিনেত্রী খুবই বিরক্ত হয়ে যান। অভিনেত্রী জানান যে তার ধারাবাহিকে আর কাজ করার কোনো ইচ্ছা নেই। অভিনেত্রী খুবই বিরক্ত হয়ে বলেন যে ধারাবাহিকের শুটিংয়ের কোনো সময় ঠিক ঠিকানা নেই। ওদিকে ধারাবাহিকের গল্পেরও কোনো মাথামুন্ডু নেই। ধারাবাহিকের গল্প শুরু হয় একরকমভাবে, আর তারপর সব কিছু হঠাৎ করে যেন পাল্টে দেওয়া হয়। এই সব কারণেই বাংলা ধারাবাহিকে আর কাজ করতে চান না তিনি। তবে সিনেমা এবং ওয়েব সিরিজে তিনি কাজ করবেন, এই কথা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।